আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু এবং মজাদার ঝিঙে বাটা। এই ঝিঙে বাটা দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এটা খেতে এতটাই মজার এবং টেস্টি। আর তৈরি করাটাও ভীষণ সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। যারা একবার খাবেন এটা বারবারই খেতে চাইবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। ঝিঙ্গে বাটা বা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ফ্রেশ কচি দেখে ঝিঙ্গে নিয়েছি। ঝিঙের বাটা বা ভর্তা তৈরি করতে অবশ্যই কচি দেখে ঝিঙে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর ঝিঙের ভিতরে যদি আঁশ বা জাল জাল হয়ে যায় তাহলে কিন্তু এই ঝিঙে বাটাটা খেতে অত টেস্টি হবে না, আর এটা বাটতে বা ব্লেন্ডার করতেও সমস্যা হবে। আমি এখন এই ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে ঝিঙেগুলোকে ছোট টুকরো করে কেটে নেব। খোসা ছাড়ানোটা আর দেখালাম না, এটা আমরা সবাই পারি, তাই এই অংশটুকু আমি স্কিপ রেখেছি। ঝিঙেগুলোর খোসা ছাড়ানোর পর খুব ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে টুকরো করে নিয়েছি। আমি একটু বড় টুকরো করে নিয়েছি, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যাদের কাছে ব্লেন্ডার নাই তারা পাটায় বেটে নিতে পারেন। পাটায় বেটে নেওয়ার জন্য ঝিঙেগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর ঝিঙেগুলো অবশ্যই খোসা ছাড়ানোর পরে ধুয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে। কাটার পরে ঝিঙেগুলো ধুলে ঝিঙের মধ্যে অনেক বেশি পানি জমে যাবে, সেক্ষেত্রে ব্লেন্ডার অথবা বাটতে গেলে অসুবিধা হতে পারে। আমি ঝিঙেগুলো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কোনো বড় দানা নেই, সামান্য ছোট দানা থাকতে পারে, একেবারে মিহি হয়নি। তবে শিলপাটায় বেটে নিতে পারেন, শিলপাটায় বেটে নিলে একেবারে মিহি হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এটা চাইলে রেগুলার রান্নার তেল দিতে পারেন, তবে সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন। আমি এখানে রসুনের কোয়াগুলো থেতো করে নিয়েছি, চাইলে কুচি করেও দিতে পারেন। এখন রসুনটা হালকা করে ভেজে নেব। রসুনটা হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে চাইলে কিছু আস্ত জিরাও অ্যাড করতে পারেন, তবে আমি আস্ত জিরা দিচ্ছি না, শুধুমাত্র কালো জিরা দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। এখন সব কিছু অল্প আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে কালার মতো করে ভেজে নিতে হবে। শুকনো মরিচটা আপনারা চাইলে আস্তেও দিতে পারেন অথবা 2 টুকরো করে ভেঙে দিতে পারেন। আমি শুকনো মরিচগুলো একটু ছোট টুকরো করে দিয়েছি, এতে করে মরিচের ফ্লেভারটাও ভালো মতো বেরিয়ে আসবে। চুলার আঁচটাকে অল্প রেখে আমি পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু ভালো মতো ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা লালচে কালার করে ভেজেছি। এখন এর মধ্যে বেটে রাখা ঝিঙে দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা আমি হাফ চা চামচ মতো নিয়েছি, হলুদ গুঁড়া খুব বেশি দেইনি। হলুদ গুঁড়াটা দিলে কালারটা ভালো আসবে, তবে এখানে কিন্তু হলুদ গুঁড়া না দিলেও হয়। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ মরিচের সাথে ঝিঙে বাটাটা মিলিয়ে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ঝিঙে বাটাটা ভেজে নিতে হবে। আর ঝিঙে বাটার মধ্যে যে পানিটা আছে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নিয়ে ঝিঙে বাটাটা একেবারে শুকনো করে নিতে হবে। পানি পানি থাকলে কিন্তু এই ঝিঙে বাটাটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি অল্প করে দিয়েছি, ঝিঙের মধ্যে যে পানিটা ছিল পানিটাও টেনে গিয়েছে। এখন চুলার আঁচটা অল্প রেখে ঝিঙেটা ভালো মতো ভেজে নিতে হবে। ঝিঙে ভাজতে ভাজতে এক পর্যায়ে ঝিঙে থেকে তেলটা ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে ঝিঙেটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। চুলার আঁচটা অল্পই রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়।
এই ঝিঙে বাটাটা খেতে এতটাই টেস্টি এবং মজার যে এটা দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। অনেকের কাছেই হয়তো রেসিপিটি এখনও অজানা, আবার এটা কিন্তু অনেক পুরনো একটা রেসিপি। অনেকে এটা ভীষণ পছন্দ করে খেতে। তো যারা এখনও এভাবে রেসিপিটি ট্রাই করে দেখেননি তারা অবশ্যই এভাবে ঝিঙে বাটাটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝিঙে বাটাটা ভেজে নিয়েছি। ঝিঙে বাটাটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর মতো ভাজা হয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। সাদা গরম ভাত দিয়ে এই ঝিঙে বাটা হলে আর কিছুই লাগবে না, সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।